শিমুলপুর গ্রামে একটি বিশাল জলাশয় ছিল, যার নাম ছিল দুধ বিল। গ্রামের মানুষ বলতো এই বিলের জলে জলপ্রেত থাকে, আর বিলের জল নাকি প্রতি অমাবস্যার রাতে অন্ধকারে ডাকে। মনোজ, একজন নতুন জেলে, এইসব ভূতের গল্পে বিশ্বাস করত না। সে দেখল দুধ বিলে প্রচুর মাছ আছে। সে তার বন্ধুকে বলল, সবাই ভয়ে মাছ ধরে না, কিন্তু আমি এই সুযোগ ছাড়ছি না, ভূতে মাছ খাবে না। এক শীতের রাতে মনোজ তার জাল আর হ্যারিকেন নিয়ে বিলের ধারে গেল। চারিদিকে কুয়াশা আর ঠান্ডা হাওয়া। সে যখন নৌকায় উঠে বিলের মাঝখানে পৌঁছল, তখন চারপাশের নীরবতা যেন একটা অস্বাভাবিক চাপ সৃষ্টি করল। মনোজ নিজেকেই বলল, উফ, কি ঠান্ডা! মাছ ধরলে তবেই গরম হবে। মনোজ যখন বিলের মাঝখানে জাল ফেলছিল, হঠাৎ তার নৌকাটি দুলে উঠল। মনে হলো কেউ যেন নৌকার তলদেশ থেকে আলতো করে ধাক্কা মারল। মনোজ রাগের স্বরে জিজ্ঞেস করল, কে ওখানে? এত রাতে মজা করছিস? কোনো উত্তর এলো না, শুধু বিলের জল ছিল স্থির। মনোজ হ্যারিকেন বাড়িয়ে জলের দিকে তাকালো। বিলের তলদেশে তার নৌকার ঠিক তলায় একটা লম্বা ছায়া ধীর গতিতে ঘুরে বেড়াচ্ছে। মনোজ অবাক হয়ে বলল, এ কি? এত বড় মাছ তো বিলের গভীরে থাকে না। ভয়ে মনোজের হাত থেকে হ্যারিকেনটা জলে পড়ে গেল। হ্যারিকেন জলে পড়ার পর তার আলোটা যেন নিভে গেল না, বরং জলের গভীরে একটা সবুজ আলো ছড়িয়ে দিল। সেই আলোয় মনোজ দেখল অসংখ্য মানুষের কঙ্কাল স্থিরভাবে দাঁড়িয়ে আছে, আর তাদের ফাঁকে ফাঁকে সেই লম্বা চিকন ছায়াটা সাঁতরে বেড়াচ্ছে। ছায়াটা তখন সাঁতার কেটে নৌকার ঠিক পাশে এসে দাঁড়ালো। ঠিক সেই মুহূর্তে মনোজ শুনতে পেল বিলের জল থেকে একটি অত্যন্ত করুণ কান্নার আওয়াজ আসছে। কান্নাটা ছিল মিষ্টি, কিন্তু তাতে ছিল অসহ্য যন্ত্রণা। আমায় তুলে নাও, আমার খুব ঠান্ডা লাগছে। মনোজের বুক কেঁপে উঠল। সে বলল, কে কে কাঁদছে এত রাতে? কি হয়েছে? কান্নার আওয়াজটা এত কাছাকাছি ছিল যে মনোজ তার হাত বাড়িয়ে দেখতে চাইল। হঠাৎ কেউ যেন তার হাতের আঙুলগুলো ঠান্ডা ভেজা আঙুল দিয়ে স্পর্শ করল। মনোজ দ্রুত হাত টেনে নিল। সে দেখল নৌকার কিনারে একটা শাড়ি পরা নারী জলের ওপর ভাসছে। তার মুখটা ছিল ফ্যাকাশে। মনোজ আতঙ্কিত হলেও নিজেকে শান্ত করার চেষ্টা করল। তুমি এখানে কি করছো? উঠে এসো। নারীটি ধীরে ধীরে তার ভিজে চুল সরিয়ে মুখ দেখালো। তার মুখে ছিল একটি জলা ভরা হাসি। নারীটি ফিসফিস করে বলল, এসে গেছো? তুমিও তো বিলের ডাক শুনতে চেয়েছিলে। বিল তো কেবল আমার কথা শোনে। মনোজ ভয়ে কাঁপতে কাঁপতে বলল, দয়া করে আমায় যেতে দাও, আমি আর আসবো না। যে একবার বিলের ডাক শুনেছে সে আর কখনো ফিরে যেতে পারে না। আমি এখানে একা থাকতে থাকতে খুব ক্লান্ত। প্রেতটি এক ঝটকায় মনোজের হাত ধরে টান মারল। মনোজ নৌকা থেকে জলে পড়ে গেল। বরফের মতো ঠান্ডা জলে মনোজ অনুভব করল চারপাশ থেকে অসংখ্য ঠান্ডা হাত তাকে টেনে বিলের গভীরে নিয়ে যাচ্ছে। মনোজ চিৎকার করল, বাঁচাও, বাঁচাও আমাকে। প্রেত জলটি তখন নৌকার উপর দাঁড়িয়ে হাসতে হাসতে বলল, চিৎকার করো না মনোজ, এই বিলের জল তোমার আওয়াজকে আমার কাছে চিরকালের জন্য বন্দি করে রাখবে। এরপর প্রেতটি হাত নেড়ে বিদায় জানালো, আর মনোজ বিলের গভীর অন্ধকারে তলিয়ে গেল। পরের দিন সকালে জেলেরা দুধ বিলের মাঝখানে একটি উল্টে থাকা নৌকা দেখতে পেল। মনোজ ছিল নিখোঁজ। প্রতি অমাবস্যার রাতে বিলের ধার দিয়ে হেঁটে যাওয়া পথিকের কানে আজও ভেসে আসে সেই করুণ নারীর কণ্ঠস্বর, আর তার সাথে সাথে মনোজের দুর্বল গোঙানি, বাঁচাও, বাঁচাও আমাকে।